वही आदमी तो पैरवी में जाता, कोई हाथ उपात नहीं होता, तो घर में मीटिंग हुआ। हाँ ठीक है। আরো কিছু বক্তব্য আছে? जिसको जो बोला है दीदी से बोल दे। अरे 2024 के बाद अप्रैल के बाद कारखाना भर दिएगा। हाँ, काहे कि अगर कर्मचारी न रहेगा तो फिर आदमी खाएगा कैसे? कर्मचारी रहेगा भाई। हाँ, कर्मचारी रहेगा तब ना। हमसे कोट करवाएंगे 10,000। अब इनको विकल्प देंगे कि आप 40 साल से चला रहे हो, 10,000 आप दोगे तो ठीक है, नहीं तो आप दुकान खाली करो। इसलिए ऑक्शन दुकान का नहीं होना चाहिए। ऑक्शन एकदम दुकानों का ऑक्शन होगा, ये दुकानदार पूरा फैमिली जुड़ा हुआ है, ভাড়া যেটা বাড়তি আছে 5 বছর পর পর ভাড়ছে 5% ভাড়া দেয়, সরকারি নিয়ম আছে 5 বছর ভাড়া, সেটা দিতে রাজি আছি। না না পড়ে नहीं, मान लीजिए सरकार बढ़ाए, हर जगह बढ़ा 5% बढ़े, देने के लिए कोना नहीं। একজন বলো না। এটা রেলওয়ের বিষয়। আমি একজন ভারতীয় জনতা পার্টির বিধায়িকা হিসেবে রেলওয়ের কাছে এটা আপনাদের হয়ে কথা রাখবো, ঠিক আছে? আপনারা যেটা বলছেন যে আমরা এতদিন ধরে 50 বছর ধরে দোকান চালাচ্ছি, তাহলে আমাদেরকে বের করে দিয়ে অন্য অকশন করে অন্য লোককে কেন ঢোকানো হবে? ঠিক, সেটাও যেরকম একদিকে সত্যি, সেরকম আরেকটাও সত্যি হচ্ছে যে আপনারা যে টাকা দিতেন সেই সময় আর এখনকার যে জিনিসপত্রের দাম হয়ে যে ভ্যালুয়েশন হয়েছে সেই আপনার দোকানের জায়গায়, তাহলে আপনাকে সেই ভ্যালুয়েশন দিতে হবে। রেলওয়ে তো আমাকে ওটা বলবে না আচ্ছা দিচ্ছি তো 400% গাড়ি 400% ভাড়া 50 টাকা বাড়িয়েছে। করে 100 টাকা করে অনেক জায়গাতে ভাড়া। এখানকার কথা বলছি না, ম্যাডাম জিএসটি অ্যাড করা আছে 60 বছর 100 বছর ধরে ভাড়াটাই রয়েছে, দেখা যায় 50 টাকা 10 টাকা 20 টাকা এরকম ভাড়া। এখানে সেই জিনিসটা হইতো, এখানে জিএসটি আজকে 5 বছর থেকে চলছে। না 400% ভাড়া বাড়িয়েছে, 500% ভাড়া বেড়ে গেছে অলরেডি। আমি রেলওয়ের কথাটা বলছি। জিএসটি লাগু হয়েছে। আজ যদি রেলওয়ে বলে যে ম্যাডাম যে জায়গাটা নিয়ে ওনারা রয়েছেন আমরা মানলাম 50 বছর আগে ওনার বাবাকে দেওয়া হয়েছে, এখন যে জায়গাটার ভ্যালুয়েশন তার এরকম ভাড়া হয়, আপনি মার্কেটে দেখে নিন, তারপরে আপনি আমাকে এসে বলবেন। তাহলে রেলওয়ে যদি বলে যে আপনার এত বাই এত স্কোয়ার ফিট দোকান, আপনার এই জায়গাতে দোকান, মার্কেটের ভ্যালুয়েশন অনুযায়ী আপনার এই ভাড়া হওয়া উচিত, সেটা কি আপনারা দেবেন? হ্যাঁ দিয়ে যাবে, হ্যাঁ দিয়ে দেবেন যাবে। তো? আমি সেটাই বলবো যে যারা 50 বছর ধরে রয়েছে দোকানে তাকে সরানো যাবে না। যে ভ্যালুয়েশন হচ্ছে মার্কেট অনুযায়ী আপনি সেই ভ্যালুয়েশনের ভাড়া বলুন কত কি হবে এবং সেটা তারা দেবে। আমি বলবো ম্যাডাম একটা কথা, মাথা থেকে এক মিনিট হয়েছে। আমাদের এখানে 17,000 ওয়ার্কার ছিল, এখন সেই জায়গায় 4,000 ওয়ার্কার। সিএলডব্লিউ ম্যানেজমেন্ট জিএসটি নিচ্ছে আমাদের কাছে 18%, 6% করে প্রত্যেক বছর বাড়াচ্ছে। আমাদের কিন্তু কোনো জায়গায় না নেই ম্যাডাম, আমাদেরকে বলতে পারবেন আমাদের কাছে পয়সা পাইবে 6% জিএসটি বাড়াচ্ছে কেন? 18% করে তার উপরে 7% 7% প্রত্যেক বছর। আর জিএসটি যেটা ইন্ডিয়ান গভর্নমেন্টের আছে সেটা নিচ্ছে। 7% পার ইয়ার। এবার দোকানদার কি করবে? 17,000 ওয়ার্কার থেকে 4,000 দোকানদারের, কিন্তু দোকানদারি দিনকে দিন অফ হয়ে যাচ্ছে। আজকের ডেটে ম্যাডাম 80% দোকানদার মহাজনের কার্যাতে ডুবে গেছে। আমার বাবা বাড়ি ঘর করে দিয়ে গেছে, সিএলডব্লিউ চাকরি করে, আমাকে দিয়ে 10 জনকে চিন্তা করতে হবে না ম্যাডাম। আজকে যাদের দোকান থেকে সংসার চালাতে হয়, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে কোনো এখানে দোকানদার অর্ধেক দোকানদারের সংসার চলছে, ছেলে মেয়েকে পড়াতে পারছে না ম্যাডাম। দুটো দোকানদার का हार्ट फेल हो गया, मनी হচ্ছে না। দুদিনে দুটো দোকানদার হার্ট ফেল করে মরে গেল, দোকানে বসে বসে ম্যাডাম। বলুন এই যে মিডিয়া আছে সামনে, যদি একটা মিথ্যা কথা বলে 30 তারিখ 31 তারিখ আমাদের কোনো রাজনীতির কোনো জায়গা নেই ম্যাডাম। না না, রাজনীতি তো প্রশ্নই আসছে। ব্যাস আমাদের এই জায়গাটা আমার বিষয়টা হচ্ছে যে আমি একটা নিউট্রাল জায়গা থেকে কথা বলছি। চিন্তা করতে পারবেন, তাই তো? আপনি আপনার জায়গাতে আমাকে আপনার থাকবেন। জিনিসটাও দেখতে হবে, আমাকে রেলওয়ের ব্যাপারটাও ব্যাস, দেখতে হবে। রেলওয়ের আমরা কোনো জিনিস তো আমাদের না নেই। অনৈতিক বা আনজাস্টিফাইড কথা না না, বলবো না। আনজাস্টিফাইড কথা আপনাকে বলবো কেন ম্যাডাম? আমাদের কাছে অলরেডি সেদিন আমি নিচ্ছেও, জেনে নিলাম। ভাড়া নিচ্ছেন এমনি না, আমরা দিচ্ছি না বা ভাড়া দেবো না, এমনি করে কন্ট্রোভার্সি নেই আমার সাথে। 400% ভাড়া আমরা দিচ্ছি। ভাড়া আমার দোকানে ভাড়া ছিল 420 টাকা 92 সালে, আজকে সেটা 13,000 টাকা হয়েছে। এই যে উনি কি 12 মাসে চিন্তা করতে হবে আমাদের ব্যাপারে। কিন্তু আজকে দেখুন আমার বাবাদেরকে ডেকে নিয়েছে এখানে যে আপনারা পরিষেবা দেবেন, আপনাদেরকে ইলেকট্রিক বিল দিতে হবে না, ঘর ভাড়া দিতে হবে না, তখনকার দিনে দিয়েছিল শুধুমাত্র সিএলডব্লিউ ওয়ার্কারদেরকে পরিষেবা দেবে, তখন কিন্তু কিছু ছিল না। আজকে রূপনারায়ণপুর হয়ে গেছে, মেহিজাম হয়ে গেছে, জামতলা আমতলা সব হয়ে গেছে, আমরা হয়ে গেলাম মত। রেলওয়ে এই যে করোনার সময় গেট আটকে দিয়েছে, আজকে আমাদের দোকানদারদের 90% কাস্টমার সব ডাবর মোড়ে দেখে নিয়েছে, তারাও দিকে চলে যাচ্ছে। আমাদের তো 8টার পরে লোক আসে না গেটে,
এই কাগজ সেই কাগজ আমাদেরকে তো একটু হৃদয় দিয়ে আমাদেরকে দেখতে হবে যে না এই ছেলেগুলো লোকগুলো এরা বংশ পরম্পরা এখানে রয়েছে। এদেরকে একটু দেখতে হবে এর ছেলে মেয়ে কি করে পড়বে। এখানে আপনার সিএলডব্লিউ তে কত পপুলেশনকে আপনারা কেটার করছেন? आगे मैडम 17,000 वर्कर इंटू 4 এখন 4,000 छोटा सा कितना हमको तो मालूम नहीं कितना 6,000 इंटू 4 তাহলে দেখুন কত মাইনাস 2,000 তো আসানসোল হবে কি দুর্গাপুর হবে আর দেখো ডেলি প্যাসেঞ্জার 11,000 क्वार्टर छिलो दीदी लोकल में 11,000 2,000 क्वार्टर था 11,000 7,000 क्वार्टर अगर है तो 7,000 में 4 जन करके है। না खाली 28,000 हो गया। আজকে চিত্তরঞ্জনে কত কোয়ার্টারে লোক থাকে? অ্যাপ্রক্স এখানে 10,000 লোক আছে 10,000 লোক মানে 10,000 লোক আছে। না লোক তো বহুত কোয়ার্টার কত আছে? क्वार्टर 11 जैसा 4,000 क्वार्टर बंद है 7,000 क्वार्टर में रहता है 7,000 क्वार्टर 7,000 क्वार्टर माने एक क्वार्टर में 4 जन करते हैं। तो 28,000 लोग को ये लोग 12,000 दुकानदार केटर कर रहे 28,000 लोग। सिंपल हिसाब। सिंपल এই আটটা মার্কেট 8 खाना मार्केट আছে 8 खाना मार्केट ऑथराइज मार्केट 72 है 600 स्क्वायर फीट 72 है जमीटा नहीं तो बिल्डिंग में नहीं है 12,000 वर्कर ওটা হবে তো সেটা বসে 13,000 টাকা তো বছরে। আরো জমি লেন আমার হাউস লেন নয় হাউস আমার নিজের হোটেল ভাড়া দিচ্ছে হাউস নিজের বাড়ি প্লটের ভাড়া হচ্ছে 13,000 টাকা হাউস তো নিজের বাড়ি থেকেও বড় সমস্যা কি জানেন ম্যাডাম পাওয়ার আপনি যখন ব্যাংকে যাবেন 2 টাকার মাল নিয়ে আসতে হবে ট্রান্সপোর্টে নিয়ে আসতে হবে জিএসটি লাগবে না সেই হিসেবে আপনাকে দোকানদারি করতে হবে 99 জিএসটি নম্বর নিতে পারছি না দিতে পারছেন না দোকান দিতে হবে। এই কেউ কোলাঙ্গামে থাকে কেউ মেজামে থাকে ওখানকার জিএসটি নম্বর দিয়ে মাল নিয়ে এসে বাড়িতে লাগছে ওখান থেকে গাড়ি করে এখানে নিয়ে আসছে ভ্যানে করে নিয়ে আসে 10 গুণ মাল দিয়ে লাস্টে দোকানের মধ্যে হার্ডওয়্যার করে বাড়ায়। এইগুলো তো এখানে মেনশন করে। একটা হচ্ছে মেডিকেল ফ্যাসিলিটি, এডুকেশন ফ্যাসিলিটি এডুকেশন বলা হয়েছে এডুকেশন তো পাচ্ছেন। আর যদি একটা ক্লাসে 10টা সিট ভেকেন্ট থাকে তো আপনার ছেলেমেয়েরাও তো পরীক্ষা দিয়ে ঢুকবে। না না আমাদেরকে দিচ্ছে না এলাও নেই এলাও করছেই না এর পা ধরে ওর পা আপনারা ধরে বলছেন যে 10টা সিট যদি ভেকেন্ট থাকে তো সেখানে বাইরের স্টুডেন্ট তো ঢুকছে। না দিচ্ছে আউটসাইডার নট অ্যালাউড লিখে দিচ্ছে 10টা স্টুডেন্ট কি খালি থাকছে? ব্যাস খালি থাকছে হাতে পায়ে জুড়ে যদি এক আধটা ঢুকছে তো ঢুকছে তাও সোর এলালু পুরো না, তাহলে এটা বলা যেতে পারে যে খালি কেন থাকছে সেখানে 10টা স্টুডেন্ট আপনি বাইরে নিয়ে বাইরে নিন তাদের মধ্যে কম্পিটিশন করুন যে ট্যালেন্ট থাকে সে ঢুকবে কিন্তু খালি তো দেওয়া উচিত না, না, না। এবার সুইপাররা বলবে আমার সুইপারের কোটা, না, না। ও বলবে আমার এর কোটা, এভাবে হবে না 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 ওটা না বাইরের যে স্টুডেন্ট বাইরে সিট খালি রয়েছে স্কুলে খালি থাকা উচিত নয়। লোকে ওখানে খালি রয়েছে সেখানে কম্পিটিশন হোক যে ট্যালেন্ট থাকে সে পরীক্ষা দিক যেভাবে সেভাবে। প্রাইমারি স্কুল রেলে বন্ধ হয়ে গেছে স্কুল বন্ধ হয়ে গেছে স্কুল বন্ধ হয়েছে। বহুত বহুত স্কুল বন্ধ হয়ে গেছে প্রাইমারি স্কুল অনেক বন্ধ হয়ে গেছে ওখানে নতুন করে প্রাইভেট স্কুল প্রমোট করা হচ্ছে বিআরএস কনভেন্ট প্রাইভেট ডিএভি আশেপাশে সেঞ্চুরি নর্থ সেঞ্চুরি হ্যাঁ ওরকমই বুনিয়াদী বিদ্যালয় ম্যাডাম এইগুলোর নাম হচ্ছে দেশবন্ধু বুনিয়াদী বিদ্যালয় নর্থ সিমজুরি এরিয়া 6 এরকম এরিয়া ভাগ করা আছে ফতেপুর একটা তালতলা একটা তালতলা একটা। আর এই শ্রীমতী সিনেমা হলের পাশে গো মার্কেটই प्राइमरी स्कूल ছিল আর ग्रेजुएट হয়েছে मेडिकल भी हो गया 14-15 का ऐसे ही हो गया बहुत इतना खुला নটা হয়েছে। और बांग्ला हिंदी দুটো উইংস আছে না যা যা বলেছেন সেটা নটা হয়েছে। হ্যাঁ ঠিক আছে, আমি এটা কথা বলছি। হিন্দি মিডিয়াম আলাদা ছিল বাংলা মিডিয়াম আলাদা ছিল সেটা নোটে লেখা আছে, এখানে লেখা আছে। আর কোনো বিষয়? স্কুল আমাদের বার্গের রিপেয়ারিং ম্যাডাম রিপেয়ারিং আমাদের মেইনটেনেন্স কাজ হচ্ছে না রিপেয়ারিং একদম এর ভাড়া নিচ্ছে জিএসটি নিচ্ছে সব কিছু মার্কেটে কোনো রিপেয়ারিং বলে কিছু নেই ইমপ্রুভমেন্ট নেই আর বলতে গেলে বলছে যে তোমাদেরকে তো বের করে দিয়েছি আজকে এসেছি আমি চিত্তরঞ্জনে। এখানে চিত্তরঞ্জন অল মার্কেট ব্যবসায়ী অ্যাসোসিয়েশন থেকে আমাকে ডাকা হয়েছিল। এখানে চিত্তরঞ্জনে যারা শপ ওনার্স আছেন যাদের দোকান আছে তাদের কিছু সমস্যা রয়েছে, তারা একটি ডেপুটেশন আমাকে দিয়েছেন
এবং এখানে 2, 3, 4, 5, 6 জন 6টা মার্কেটের সেক্রেটারি তারা এই ডেপুটেশনটি দিয়েছেন, দুটি মার্কেট দেননি। সুতরাং আমি এটা এক্সপেক্ট করব যে এই ডেপুটেশনের মধ্যে ওই দুটি মার্কেট নেই। এটি নিয়ে আমি জিএম সাহেবের সাথে কথা বলবো এবং এই সমস্যার সমাধান যদি ইমিডিয়েটলি করা যায় সে বিষয়টির জন্যই আজকে এখানে আসা। কি কি সমস্যা রয়েছে? বেশ কিছু সমস্যা রয়েছে, যেরকম আজকে তাদেরকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দোকানটি দেওয়া হয়েছে, মানে যে CLW যাকে দোকানটা দিয়েছিল সে হয়তো মারা গেছে, সে অন্য কাউকে দোকানটা দিয়েছে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে, সেই দোকানটি চালাচ্ছে এখন। তো তারা চাইছে যে তাদের কাছে লিখিত দেওয়া হোক যে তারাই এই দোকানটির ওনার। কিছু কিছু দোকান সরিয়ে দেওয়া হবে, তো সরিয়ে দিলে সেই দোকানদারে যারা রুটি রোজগার দোকান চালিয়ে যারা লাইভলিহুড চালাচ্ছেন তারা কোথায় যাবে, তাদের একটা রিহ্যাবিলিটেশন করা হোক। দোকানের যে ভাড়া সেটা প্রতি বছর 7% করে বাড়ানো হচ্ছে এবং তার সঙ্গে 18% GST, তো সেটি নিয়েও তাদের একটি বিষয়। তো সেখানে আমি বলেছি যে মার্কেট রেটে স্কোয়ার ফিট অনুযায়ী যা মার্কেট রেট ভাড়ার, সেটা যদি রেলওয়ে বলে যে আমাদের লস হচ্ছে এখন যে ভাড়া সেটা দিতে হবে, সেটা যেটা হবে সেটা এই ওনার্সরাই দেবেন। তো সেই বিষয় নিয়েও কথা হয়েছে। থাকার জায়গা তারা পাচ্ছে না, তো তাদের যদি কোয়ার্টার দেওয়া হয়, এখন রেলওয়ের যারা কাজ করে না তাদের ইউজুয়ালি কোয়ার্টার দেওয়া হয় না, কিন্তু তারা বলছেন যে এখানে অনেক জায়গা অনেকে আছে যারা সাপ্লায়ার, যারা কন্ট্রাক্ট চালাচ্ছে, কন্ট্রাক্টার্স, তারা এরকম পাচ্ছে। যারা স্কুলের টিচার তারা থাকছে, তারা তো CLW ওয়ার্কার নয়, কিন্তু তারা থাকছে। তারা যদি থাকে তাহলে আমরা থাকবো না কেন? তো এটা হচ্ছে তাদের বিষয়। তারা হসপিটাল থেকে কোনো বেনিফিট পাচ্ছে না, তো তারা চাইছে যে মিনিমাম একটা মানে ফার্স্ট এড একটা মানুষের যদি কিছু হয়, তারা এত বছর ধরে এই দোকানগুলো চালাচ্ছে, তো তাদের তো হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডেও তো একটা দেখা দরকার না, তারা যাবেটা কোথায়? তো সেই ব্যবস্থাটা করা। স্কুলের বিষয়টাও তারা তুলে ধরেছে যে স্কুলে অনেক সিট খালি রয়েছে আর অনেক স্কুল বন্ধ হয়ে গেছে, তো যদি যেগুলোতে খালি রয়েছে সেগুলোতে বাইরের স্টুডেন্টদের নেওয়া হয় না। তো সেখানে আমি বলবো যে বাইরের খালি যখন যাচ্ছে তখন বাইরের স্টুডেন্ট তাদের মধ্যেও যারা পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করবে তাদেরকে নেওয়া হোক। শুধু শুধু খালি থাকবে কেন? এখানে মানুষ পড়তে পারছে না, ভালো স্টুডেন্টদের জায়গা দেওয়া হোক। তো সেই একটি বিষয় রয়েছে, এরকম অনেকগুলো বিষয় রয়েছে যেটা নিয়ে আমি কথা বলবো জিএম সাহেবের সাথে, এবং আমি চাই যে সমস্যার সমাধান হোক। আমাদের কাছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শিখিয়েছেন প্রত্যেকটা জিনিসের ইচ্ছে চাইলে তার সমস্যার সমাধান হয়, আর আমরা সেই চেষ্টাতেই আজকে এখানে আমি দৌড়ে এসেছি। এটা আমার বিধানসভা নয়, কিন্তু এটা আমার লোকসভা, এবং প্রথমত হচ্ছে আমি ভারতবর্ষের একজন নাগরিক, পশ্চিমবঙ্গের নাগরিক। যদি আমার যে মোদিজির ইনস্টিটিউশন, সেখানে যদি কোনো সমস্যা হয় আমি অবশ্যই সেটা সমাধান করার চেষ্টা করব। এখানে একটা দাবি হচ্ছে আমাদের পাওয়ার অফ অ্যাটর্নি থেকে নিজের নামে করার জন্য, এবং বছরে যে আমাদের 7% ভাড়া বাড়ছে, 18% GST, এটার জন্য দিদিকে বলা হলো যে 7% যে ভাড়াটা বাড়ছে সেটা কমানোর জন্য। আর আমাদের দাবি মেন হচ্ছে যে কোয়ার্টার, যে রেলের কোয়ার্টার আছে তা দোকানদারকে দেওয়া উচিত। সেই দোকানদারের জন্য সবাই যদি পায়, যদি একটা কন্ট্রাক্টর পায়, একটা প্যান্ডেলওয়ালা পায়, বাইরে স্কুলের টিচাররা যদি পায়, তাহলে আমরা কেন পাবো না? এটা মূল উদ্দেশ্য আমাদের ব্যবসায়ী সমিতির। ওটা তো বললাম, হ্যাঁ, উনি আমাদের আশ্বাস দিয়েছেন জিএম এর সাথে কথা বলবে, কথা বলার পরে এটা ডিসিশনটা জানিয়ে দেবে। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।